ধন্যবাদ শিমুল অধিকারীকে। শ্রী শ্রী মধুসূদন জিউর মন্দিরে ৩২ প্রহর মহানামযজ্ঞ অনুষ্ঠানের আজকে তৃতীয় দিন। সকাল থেকে যজ্ঞানুষ্ঠান চলছে। এখানে অগণিত ভক্ত এক মনে এক মনোবাক্যে তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আজকে সারাদিন যেই যজ্ঞানুষ্ঠানগুলি ছিল তার মধ্যে দুপুরে যেই প্রসাদ বিতরণ, কয়েকশো ভক্ত এখানে অক্লান্ত পরিশ্রম করছেন এবং এখন পর্যন্ত করতেছেন। তাদেরকে আসলে শ্রী শ্রী মধুসূদন জিউর মন্দিরের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আর যারা এই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত হয়ে এই মধুসূদন আঙ্গিনাকে আনন্দিত, উল্লাসিত এবং আনন্দমুখর করে তুলেছেন, সবাইকে শ্রী শ্রী মধুসূদন মন্দিরের পক্ষ থেকে জানাই শ্রদ্ধাঞ্জলি। আর সবাই ভালো থাকবেন। আগামী দিন আমাদের চতুর্থ দিন, আগামী দিন সর্বশেষ দিন। সকল ভক্তদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আপনারা সবাই আসবেন, এখানে প্রসাদ নেবেন, কীর্তন শ্রবণ করবেন এবং যার যার সাধ্য অনুযায়ী সহযোগিতা করবেন। এই প্রত্যাশা আমি সকল ধর্মপ্রাণ, আমি সনাতন ধর্মাবলম্বীদের নিকট আমি প্রার্থনা করব। সবাইকে নমস্কার। তো আপনাদের এই যে শ্রী মধুসূদন জিউর প্রায় ৩২ পর্বের তারাগুলো মহানামযজ্ঞ মহোৎসব, এখানে মূলত কোন কোন অঞ্চল থেকে ভক্তবৃন্দ এসে থাকেন? এখানে চরবরবি, হাইমচর, চরভাঙ্গা, বড়চর, পাড়াবগুলা, হায়দেরগঞ্জ অত্র এলাকা তো আছেই, তার সাথে রায়পুর, লক্ষ্মীপুর, দালাল বাজার, বিভিন্ন অঞ্চল থেকে আমাদের এখানে ভক্ত সমাগম হচ্ছে। আপনাদের এই উৎসব, আপনাদের আয়োজনে যারা সার্বিক সহায়তা করেছেন, এখানে অনেক মায়েরা তরকারি বা বিভিন্ন সবকিছুতে সহযোগিতা করছে। আসলে তাদের উদ্দেশ্যে যারা যে দৈহিক পরিশ্রমের মধ্যে দিয়ে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করছে, তার উদ্দেশ্যে আপনার কী বলার আছে? আসলে তাদের কথা বলে শেষ করা যাবে না, যে অক্লান্ত পরিশ্রম সকাল থেকে এই এখন অবধি যেই পরিশ্রম তারা করে যাচ্ছে, ভক্তদের সেবায় নিবেদিত প্রাণ হয়ে যেই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, তার জন্য শ্রী শ্রী মধুসূদনের পক্ষ থেকে এবং সনাতনী সম্প্রদায়ের পক্ষ থেকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, তাদেরকে আসলে শ্রদ্ধা জানাতে হয়। যারা এটার সাথে সম্পৃক্ত ছিলেন, এখন পর্যন্ত আছেন, আমি সকলকে শ্রী শ্রী মধুসূদনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। তো এই অঞ্চলে সনাতন ধর্ম অনেক প্রাচীন এবং সমৃদ্ধ। তো আসলে সেই ধারাবাহিকতায় আসলে সনাতন ধর্মাবলম্বীরা বর্তমান অনুষ্ঠানটা কতটুকু সাফল্যমণ্ডিত করতে পেরেছে বলে আপনি মনে করছেন? আমি মনে করতেছি ভক্তদের সমাগমে দেখে আমার মনে হচ্ছে 100% বা 100% তারা এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন। তো এই যে দূরদূরান্ত থেকে ভক্তবৃন্দরা আসছেন এই যে মহাতারাগুলো নামযজ্ঞে, যারা বিভিন্ন অঞ্চল থেকে এখানে এসে মহাতারাগুলো নামযজ্ঞ শ্রবণ করছেন এবং শ্রী মধুসূদন মন্দিরের এসে কৃপা প্রার্থনা করছেন, তাদের উদ্দেশ্যে আপনার মূলত কী বলা রয়েছে? আমি আসলে তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। মধুসূদন তাদের উপর কৃপা বর্ষিত করবে, এটাই আমার প্রত্যাশা। যেই মনোবাক্যে মনোকাম্য নিয়ে এখানে এসেছেন, মধুসূদন যেন তাদের মনোবাক্য পূরণ করেন, এটাই আমার প্রার্থনা থাকবে। আর এই যে আমাদেরকে যারা দেখছেন ভক্তবৃন্দ, অনলাইনের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার যেই ফলপ্রসূ সুবিধার কারণে, তাদের উদ্দেশ্যে আসলে কী বলা রয়েছে? আপনি আপনার পরিচয় দিয়ে আপনি বলেন না। আমি লিটন মাস্টার বা আমি লিটন কুমার কীর্তনিয়া, আমি চরবরবি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক। তো আসলে আমি বলবো, এই যে দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দ এসেছেন, মধুসূদন আঙ্গিনাকে উজ্জীবিত করেছেন এবং মহানামযজ্ঞ অনুষ্ঠান শ্রবণ করেছেন, তাদেরকে মধুসূদন যেন তাদের উপর কৃপা বর্ষিত করে, এই প্রত্যাশাই আমি রাখব। ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।